60 লক্ষেরও বেশি মানুষ বিবেচনাধীন এসআইআর এর প্রতিবাদে আজ মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। দুপুর 2টোয় মেট্রো চ্যানেলে এই ধর্না রয়েছে ইতিমধ্যেই। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মেট্রো চ্যানেলে ফের মমতার আন্দোলন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দুপুর 2টোর সময় এই কর্মসূচি শুরু হচ্ছে, ইতিমধ্যে প্রচুর মানুষ আসতে শুরু করেছে, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো অনন্যা, আর 1 ঘন্টা 20-25 মিনিটের মতো সময় রয়েছে। তারপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে অবস্থান মঞ্চে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই মেট্রো চ্যানেল। এই মেট্রো চ্যানেলে তিনি আবারও অবস্থান বসতে চলেছেন, কারণ এর আগেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সালে রাজীব কুমারের অফিসে যখন কেন্দ্রীয় এজেন্সি গেছিল বা বাড়িতে গেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মতলাতে অবস্থানে বসেছিলেন। 2019 সালে বসেছিলেন। 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জমি দখল হচ্ছিল এবং বেআইনিভাবে যেভাবে জমি দখল করা হচ্ছিল, তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মতলায় মঞ্চে বসেছেন। এই নিয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলের সামনে অবস্থানে বসছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো এসে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব, বহু তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং দলের নামে তারা স্লোগান দিচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেভাবে 1,25,00,000 মানুষের নাম বাদ গেছে তা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। তিনি প্রতিবাদ শুধুমাত্র রাস্তায় করেননি, তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই অবস্থান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই অবস্থান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কদিন থাকবেন তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মুখ ধারণা দেওয়া হয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে বেশ কয়েকদিন এই ধর্ণা মঞ্চে উপস্থিত থাকবেন তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। যেটুকু তৃণমূল সূত্র থেকে জানানো হয়েছে, সন্ধ্যা 7টা পর্যন্ত তাদের প্রতিদিনের এই কর্মসূচি চলবে এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চে তিনি থাকবেন এবং তিনি কালীঘাটে তার যে বাড়ি সেই বাসভবনও তিনি যাবেন না বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তবে এখানে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক আসতে শুরু করেছেন। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, যেহেতু এসআইআরের কর্মসূচি চলছে সেহেতু যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের আসতে নিষেধ করা হয়েছে, তাদের এলাকায় থাকার কথা বলা হয়েছে, সেই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কিন্তু এই ধর্মতলার মতো জায়গাকে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এখান থেকে কিন্তু তিনি যে রাজনৈতিক আন্দোলনগুলো করেছিল সবই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য পেয়েছেন। এবং এসআইআরের প্রতিবাদে যেভাবে বেআইনিভাবে মানুষের নাম কাটা হচ্ছে, প্রায় 1,20,25,00,000 মানুষের নাম কাটা হচ্ছে বা বিচারাধীন রাখা হচ্ছে, তারই প্রতিবাদে তৃণমূল নেত্রী এই অবস্থান মঞ্চে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কর্মী সমর্থকদের কী বার্তা তৃণমূল নেত্রী দেন এবং কিভাবে তার রাজনৈতিক আন্দোলন চলে তার দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। তবে অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন 9 তারিখের ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আসছে তখনও রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো এই মঞ্চেই উপস্থিত থাকবেন। অর্থাৎ তিনি যেমন আইনিভাবে প্রতিবাদ করছেন, রাস্তায় রাজনৈতিক একেবারেই দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলের। আমাদের সঙ্গে সরাসরি ধর্মতলা থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।